তো বন্ধুরা, যাই হোক, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। খুব সুন্দর সুন্দর ভিডিও আসছিল, ঠিক আছে? জুড়ে থাকবেন অবশ্যই চ্যানেলে, ঠিক আছে? তো যাই হোক, আপনার সাথে দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিও। তখন করেন সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। বাইরের পরিবেশ কিছুটা এরকম আছে এখন, গরমকালের সকাল। আপনাদের বাইরের পরিবেশ কিছু দেখানোর ছিল, ঠিক আছে? বাগিচার দিকে চলুন, সেটাও আপনাদের দেখানো যাক। যাই হোক, খুব শীঘ্রই আমাদের ট্যুর হচ্ছে, খুব সম্ভবত মানে কালকে তৎকাল টিকিট কেটে পরশু দিন, ঠিক আছে? মানে শুক্রবার। সবাই ভালো থেকে মিত্র সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে মিত্র সবাইকে হরি হরি বল, সবাইকে হর হর মহাদেব, জয় শ্রীরাম, রাধে শ্যাম। তো যাই হোক, চলুন, যেমনটি বলছিলাম আপনাদেরকে আরও কিছু দেখানোর আছে, ঠিক আছে? তো এই যে সকালে রোদ্দুর পড়ছে মুখের ওপর, গায়ের ওপর, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, চলুন আপনাদেরকে সুন্দর পরিবেশ দেখানো যাক বাগিচার আপাতত, ঠিক আছে? সবাইকে মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম। আর এই যে এইসব মানে অনেকবার দেখানোই আপনাদের, ঠিক আছে? বাট তাও কিছু স্পেশাল কিছু থাকে। তো এই যে যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে পেয়ারা হচ্ছে, কি সুন্দর, ঠিক আছে? এইসবগুলো কত সুন্দর সুন্দর লাগে। এই যে এই যে ফোকাসে একটু প্রবলেম হয়, বাট তাও যাই হোক আর কি। আর প্রচুর লেবু হয়ে রয়েছে গাছে, যেমনটি দেখতেই পাচ্ছেন মিত্র, ঠিক আছে? তো এই হচ্ছে মিত্র পুষ্করিণীর পরিবেশ, ঠিক আছে? এই আউট অফ ফোকাসের প্রবলেমটা এই নর্মাল ক্যামেরায় খুব থাকে, আর ওয়াইড অ্যাঙ্গেলে ঠিকঠাক হয়। আর ওয়াইড অ্যাঙ্গেলে মাঝে মধ্যে ল্যাগ করে ফোনটা আনতে না পারলে, যে কোনো সময় স্টোরেজ ফুল থাকলে বা ব্রাইটনেস বাড়ানো থাকলে। তো খুব সুন্দর অপূর্ব পুষ্করিণীর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। বেল গাছে কি সুন্দর নতুন পাতা হয়ে রয়েছে সব। বৃন্দাবনের যেমন আছে বেলবন বা বিলবো বন, নবদ্বীপে আছে বিলবো পুষ্করিণী বা বেলপুকুর, ঠিক আছে? তো হচ্ছে অপরূপ শোভা মিত্র বাগিচার, দেখতে পাচ্ছেন যেমনটি। ওইদিকে আছে ছোট পুষ্করিণী এবং এখানে এইদিকে হচ্ছে এইটা বড়, ঠিক আছে? আর এই যে সেই আমাদের বেল গাছ। তো কি সুন্দর বন্ধুরা, বেল গাছের নতুন পাতা বেরোচ্ছে, এত সুন্দর লাগে না? কচি পাতাগুলো পুরো একদম কচি পাতায় ভরে রয়েছে। আর এই যে পূর্ব দিকে আমাদের পূর্ব দিগন্তে সূর্যদেব উঁকি মারছে এখানে। আর এদিক থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে বড় বড় জামরুল হয়েছে, এছাড়া এদিক ওদিকে কিন্তু হয়েছে, ঠিক আছে? এই যে জামরুলের ফুল দেখাচ্ছিলাম আপনাদের, এই যে এখানে কিন্তু এই যে হাওয়ায় দুলছে আবার, যেহেতু একদম অগ্রভাগে হয়েছে ডালের। এই যে এই ডালেও কিন্তু অনেক হয়েছে, আর এদিক ওদিক বড় কিন্তু অনেক হয়েছে এমনি কম বেশি। আর যেমন এইখানে ডালের থেকে বোল বেরিয়েছিল না, বোলের ডাঁটি, তেমনই এখানে কিন্তু জামরুলের ডাঁটি বেরিয়েছে ওইখানে, ঠিক আছে? চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের, একটু ভিতরে গিয়ে আর কি, ঠিক আছে মিত্র? চলুন। আর এই যে হাওয়ায় দুলছে জামরুল, কি সুন্দর লাগছে দেখুন, ঠিক আছে? কচি কচি জামরুল হচ্ছে একদম গাছে। আর এখানে সব এই লাল শাক আর এমনি সাদা শাক হয়ে রয়েছে, পালং শাক দিয়ে নিশ্চয়ই। আর ধার ধার দিয়ে লঙ্কাও আছে এখানে, ঠিক আছে? তো যাই হোক, এখানে ভিতরে এসছি যখন, আর এখানে এই যে বেগুন টেগুন সব আছে, ঠিক আছে? এই আর যেটা বলছিলাম, ভিতরে এসছি যখন আপনাদের এইটা দেখানোর জন্য, ঠিক আছে? এই যে মাকড়সার জাল টাল লাগে মুখে শুধু এইসব বাগানে ঘুরলে। এই যে কি সুন্দর লাগছে দেখুন, ডাল থেকে বেরিয়েছে কিন্তু এটা, এই যে ডাল থেকে বেরিয়েছে, যেমন বোল বেরিয়েছিল আমের তেমনই। তো শাখা প্রশাখা থেকে তো জামরুল বা ফল বেরোয় জানেনি, কিন্তু কাণ্ড থেকে ওইখানে আমের বোল বেরিয়েছিল, এর পাশের গাছটাতে আমের বোলের ডাঁটি বেরিয়েছিল, আর এখানে কিন্তু এইখানেও বেরিয়েছে জামরুল, ঠিক আছে?
এই যে কাণ্ডের পাশ দিয়ে এই যে ফোকাস, এবার এই ফোকাসগুলো খুব ভালো নয় আবার এই ক্যামেরায়, বুকে টাইপ যেগুলো আর কি দেখানোর। তো এই হচ্ছে মিত্র ফিলহাল কন্ডিশন, ঠিক আছে। এখান দিয়ে বেরিয়ে যাই আমরা। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। ক্যামেরা ঘোরালে আবার সেইভাবেই রেকর্ড হয়। তো যাই হোক, হরে কৃষ্ণ সবাইকে মিত্র, রাধে রাধে, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম। এবং আপনারা একটু ছোটো পুষ্কর নিয়ে দেখিয়ে দিই, তাই না? তো এই যে মাটির রাস্তার ধারে ঘাসপালাও হয়েছে, এবং আপনাদের একটু এখানে ছোটো পুষ্করিণীটা দেখিয়ে দেওয়া যাক, ঠিক আছে। এখানেও কি অবস্থা, এই যে খুব সুন্দর কিন্তু পরিবেশ। জল একটু কমে গিয়েছে গরমকালে, এটাই একটা বড় প্রবলেম, মেন সমস্যা গরমকালের, ঠিক আছে মিত্র। স্নান করাও খুব প্রবলেম হয়ে যায়। এত জল কমে গেলে কিন্তু মানুষ ভালোভাবে স্নানও করতে পারে না। এই যে যেমনটা এখানে আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। সাইড দিয়ে অনেক কদম গাছ হয়েছে। কদম গাছের কথা মনে করলেই, এখানে তাল গাছ আছে, তাল গাছের কথা মনে পড়ে বৃন্দাবনের তাল বন, তামাল বন, তারপর কেলি কদম গাছ, এইসব আর কি বৃন্দাবনের স্মৃতি। বন্ধুরা, বারবার স্মৃতিচারণ হয় বৃন্দাবনের আমাদের বিভিন্ন জিনিসের মাধ্যমে, তাই না? এই মাটির রাস্তা, বন, অ্যাকচুয়ালি বৃন্দাবন মানেই তো এমনি অরণ্য দেখলে একটা ভাব আসে। তারপর নদী, যমুনা নদী, গোবর্ধন পর্বত ইত্যাদি পর্বত, নন্দীশ্বর পর্বত, ব্রহ্মগিরি পর্বত, আর ব্রহ্মাঞ্চল পর্বত, বর্ষানার মিত্র, তাই না? আমাদের বর্ষানার ব্রহ্মাঞ্চল পর্বত, নন্দগ্রাম বা নন্দগাঁওয়ের নন্দীশ্বর পর্বত, ব্রজমণ্ডলের গোবর্ধন পর্বত, যার 21 কিলোমিটার পরিক্রমা করে ভক্তরা। তো এই সব বন্ধুরা বৃন্দাবনের অসামান্য স্মৃতি। যমুনা নদী, তার আশেপাশে বিভিন্ন বন, বৃন্দাবন, বেলবন, ভান্ডির বন ইত্যাদি, সে এক অপূর্ব স্মৃতি। বন্ধুরা, আবার যাওয়ার ইচ্ছা আছে খুব শীঘ্রই, গেলে আপনাদেরও দেখাবো নিশ্চয়ই কিছু অন্তত। সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং আপনারাও যাওয়ার চেষ্টা করবেন, যাবেন। আমি আপনাদের গিয়ে দেখিয়েছি আগে, ঠিক আছে মিত্র। সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন যতদিন বা ততক্ষণ না আমাদের নতুন ভিডিও আসছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। আর এখানে সব আম জামরুল তো হয়ে রয়েছে, আপনাদের দেখাই বা দেখিয়েছি যেমনটি মিত্র, তাই না?